সিকিম থেকে ফেরার পথে শিলিগুড়ির প্রায় 10 কিলোমিটার আগে হঠাৎ করে আমাদের বাইক একদম বন্ধ হয়ে গেল। এই এক্সপিরিয়েন্সটার পর একটা জিনিস বুঝেছি, রেন্টে বাইক নেওয়ার আগে দুবার ভাবা উচিত। লং রাইডে একটা ছোট্ট প্রবলেম যে এত বড় টেনশন হয়ে দাঁড়াতে পারে সেটা তখনই বুঝলাম। হাইওয়ের মাঝে দাঁড়িয়ে আছি, চারিপাশে তেমন কিছু নেই, আর বাইক কিছুতেই স্টার্ট নিচ্ছে না। সেই মুহূর্তে সত্যি বুঝতে পারছিলাম না যে কী করব। তারপর আমরা একটা ডিসিশন নিলাম, আর ওই ডিসিশনটাই সেদিন আমাদের জার্নি বাঁচিয়ে দিয়েছিল। তাই যদি আপনারা কখনো রেন্টের বাইক নিয়ে ট্রাভেলে বেরান, তাহলে এই জিনিসটা অবশ্যই আপনাদেরও জানা দরকার। তখন আমরা সিকিম থেকে ফিরছিলাম। আপনারা তো জানেন আমি বাইকওয়ালে ভাইয়ার কাছ থেকে বাইকে ফুল ট্যুর প্যাকেজ নিয়ে সব থেকে কম খরচে সিকিম ট্রিপটা কমপ্লিট করেছিলাম। ওই ট্রিপটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা যদি এরকম কম খরচে ফুল সিকিম ট্যুর প্যাকেজ চান তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিন। তো সব কিছু একদম স্মুথলি চলছিল, আমরাও ভীষণ খুশি ছিলাম, কারণ এত কম খরচে সিকিমের ফুল ট্যুর প্যাকেজ পাওয়া সত্যি বিশ্বাস হচ্ছিল না। ভাবছিলাম জার্নিটা একদম পারফেক্টভাবেই শেষ হবে, আর তখনই আমাদের সঙ্গে একটি আনএক্সপেক্টেড ঘটনা ঘটে গেল। তো আমরা যে স্কুটি করে গ্যাংটক থেকে ফিরছিলাম, হঠাৎ করে স্কুটিটা জার্ক দিয়ে বন্ধ হয়ে গেল। প্রথমত ভাবলাম হয়তো ছোটোখাটো কিছু প্রবলেম, কিন্তু ঘটনাটা সিরিয়াস হয়ে গেল। সেলফ স্টার্ট দিলাম, আবার দিলাম, কিন্তু স্কুটি কিছুতে স্টার্ট হচ্ছিল না। পুরো ফেসে গেছি মনে হচ্ছে। এখনও শিলিগুড়ি 10 কিলোমিটার এখান থেকে দেখতে পাচ্ছি সাইনবোর্ড, আর গাড়ি তো কিছুতে স্টার্ট নিচ্ছে না। মহা সমস্যা। দাঁড়ান কি করা যায় এখন, দেখি দাঁড়ান। মহা সমস্যা। এই তো স্টার্ট কিছুতেই নিচ্ছে না, আরেকবার ট্রাই করি দাঁড়ান। হাইওয়ের মাঝে দাঁড়িয়ে তখন সত্যি খুব টেনশন হচ্ছিল, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন চারিপাশে তেমন কিছু নেই, আর এখান থেকে হয়তো শিলিগুড়ি এখনও 10 কিলোমিটার। তাই যদি স্কুটি ঠেলে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু ভীষণ সমস্যায় পড়ে যাব। তাই বুঝতে পারছিলাম না যে প্রবলেমটা ঠিক কোথায়, আর আমরা এখন কি করতে চলেছি। এই তো মহা সমস্যায় পড়লাম। শিলিগুড়ি এখনও 10 কিলোমিটার, এদিকে টাইমও হয়ে গেছে 2:52। আমাদের ট্রেন 5:40-এ গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আর করতে হবে, আর এদিকে গাড়ি তো স্টার্ট কিছুতেই নিচ্ছে না। একদম মহা সমস্যার বিষয়, কি করা যাবে। এ তো এরকমভাবে রেন্টে বাইক এনারা কেন যে দেখে রাখেনি, বিরক্ত। তখনই আমার মাথায় এলো যে এনারা তো বড় মুখ করে বলেন যে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট আছে, তো কল করে দেখা যাক এনাদের রোড সাইড অ্যাসিস্ট্যান্ট কতটা ভালো আর কিভাবে এনারা সার্ভিস দেয়, নাকি মুখেই বড় বড় কথা। না হ্যালো, হ্যাঁ দাদা, আমি সুদীপ কুণ্ডু বলছিলাম। হ্যাঁ বলছিলাম আপনার ওই আমি যে বাইক নিয়ে সিকিম গিয়েছিলাম না, নর্থ সিকিম, ইস্ট সিকিম, সেই সিকিম গিয়েছিলাম, সে বলছে, বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আপনাদের বাইক তো পুরো ফাটিয়ে দেবে। আমার ট্রেন আছে 5:40-এ, এদিকে এখনও দেখাচ্ছে শিলিগুড়ি 10 কিলোমিটার, NH-31-এর উপরে আমরা দাঁড়িয়ে আছি, একদম বোর্ডের সামনেই। হ্যাঁ, জঙ্গলটার এন্ডিংয়েই। তো স্টার্ট নিচ্ছে না, যাকে ওকে একটু জলদি পাঠান দাদা। এরকম বাইক যদি প্রবলেম করে সমস্যায় পড়ে যাবো। তো দাদা একটু জলদি পাঠান, জলদি পাঠান। হ্যাঁ, তো কল তো করে দিয়েছি, মানে ব্যাপার হচ্ছে এনারা কতক্ষণে আসে বুঝতে পারছি না। ফোনে দেখুন 2:55। দেখি এনারা কতক্ষণে এসে আমাকে সার্ভিস দিতে পারে। কি মহা সমস্যা, এরকম করে গেলে রেন্টের বাইক নিয়ে এত বিপদ হয়ে যাবে। সেই তো কি হয়, দেখি কতক্ষণে আসে। ভাগ্যিস আগে বেরিয়েছিলাম। তাই আপনারা পাহাড়ে এলে অবশ্যই কিন্তু হাতে টাইম নিয়ে বেরোবেন, কারণ জ্যামও প্রচুর থাকে। আর এদিকে আপনার যদি এরকম যান্ত্রিক গোলযোগ তো হতেই পারে। কী হয় দেখি, ওনারা 5:40-এ আমার ট্রেন, মোটামুটি যদি 4টা নাগাদ আসে, এখনও খাওয়া হয়নি, 3টা বাজে, কিচ্ছু খাওয়া হয়নি। দেখি কি হয়, ওনারা কতক্ষণে এসে আমাকে সার্ভিস দেন, নাকি এখানেই ঠেলে ঠেলে নিয়ে যেতে বলেন। বললো তো পাঠাচ্ছি, তো মোটামুটি কতক্ষণের মধ্যে পাঠাই একটু দেখা যাক। দাদা এই যে গাড়ি, দাদা গাড়িটা স্টার্ট নিচ্ছে না, দেখুন কি প্রবলেম হয়েছে। তো হ্যাঁ, স্টার্ট নিচ্ছে না দেখুন।
এই যে স্টার্ট হচ্ছে না এরকম, ফিউলও তো আছে কিন্তু স্টার্ট হচ্ছে না। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন দাদারা এসে গেছে, মোটামুটি টাইম নিল দাদা, দেখেছেন 3:17 বাজছে, মানে প্রায় 20 মিনিটের মতো সময় নিল। দাদা কি শিলিগুড়ি আপনাদের ব্রাঞ্চ থেকে এলেন? দাদারা ব্রাঞ্চ থেকে এসে গেছে 20 মিনিটের মধ্যে, 10 কিলোমিটার রাস্তা, খুব তাড়াতাড়ি এসেছে। দেখা যাক কত দেরি লাগে না লাগে। দাদা যদি লেট হয় তাহলে আমাকে একটু এইটা দিয়ে দেবেন, যদি লেট হয় একটু দেখে নিন। হ্যাঁ, কারণ ট্রেন আছে আমাদের, বুঝতে পারছেন। দাদা এটা কি হয়েছে মনে হচ্ছে? প্লাগটা শর্ট হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, প্লাগ শর্ট হলে তো স্টার্টের বহুত প্রবলেম হয়। তো আচ্ছা, আপনারা সঙ্গে করে এনেছেন, মানে কি বুঝতে পারছিলেন যে এটা হতে পারে নাকি? দেখা যাক, এটা দিয়ে যদি স্টার্ট হয় তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা বুঝবো যে আপনি কীভাবে সাউন্ড শুনেই বুঝে গেলেন। তবে এই এক্সপিরিয়েন্সটা থেকে আমার কিন্তু খুব বড় একটা শিক্ষা হয়েছে, আর সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আমার এই ভিডিওর শেষে। রেন্টে বাইক নিয়ে লং রাইডে বেরোনোর আগে অবশ্যই কিন্তু আপনারা খবর নেবেন যে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট আছে কি না। এই তো স্টার্ট হয়ে গেছে, বাহ। এই তো আপনারা যেমনটা দেখলেন, দাদার কিন্তু দারুণ অভিজ্ঞতা। দাদাকে আমি ফোনে প্রবলেমটা বললাম, দাদা কিন্তু প্লাগ বুঝে গিয়েছিল যে প্লাগের সমস্যা হতে পারে, প্লাগ নিয়ে এসেছিলো। মাত্র 20 মিনিটের মধ্যে, মানে যেরকম দূরত্ব আসতে সময় লাগে 10 কিলোমিটার, মানে 20 মিনিট লাগলো, 20 মিনিটের মধ্যে এসে আমাদের গাড়ি রাস্তার মাঝে সারিয়ে দিলেন। মানে এনাদের কিন্তু রোড সাইড যে অ্যাসিস্ট্যান্ট আছে সেটা কিন্তু দারুণ। দাদা এটা যদি দূরে হতো, ধরুন 50 কিলোমিটার দূরে, যেতে যতটুকু টাইম লাগে, ওই মানে যেতে যতটুকু টাইম লাগে। সঞ্জু একটু সরিয়ে এসো, কারণ ইতে আসছে, গাড়ি আসছে। মানে এনারা বলছেন যে যেতে যতটুকু সময় লাগে সেই টাইমের মধ্যে এনারা পৌঁছে আপনার গাড়ি ঠিক করে দেবে, কোনো অসুবিধা নেই। মানে সত্যি খুব ভালো লাগলো দাদা, ধন্যবাদ। আমাদের ট্রেন ছিল, না হলে সমস্যা হয়ে যেত, কারণ আমাদের বাড়ি নিয়ে যেতে পারলে কালকে আবার থাকতে হতো একটা দিন। তো যাই হোক, খুব ভালো লাগলো, দাদাদের সার্ভিস একদম ওকে। তো ট্রাভেলে তো প্রবলেম সবসময় আসতেই থাকে। ট্রাভেল যদি একদম স্মুথ হয় তাহলে আর মজা কোথায়। তো ট্রাভেলে প্রবলেম আসতেই পারে, কিন্তু প্রিপারেশন থাকলে জার্নি থেমে থাকে না। আর যদি আপনারাও রেন্টে বাইক নিয়ে ট্রাভেলে বেরান তাহলে রোড সাইড অ্যাসিস্ট্যান্টের বিষয় অবশ্যই চেক করে নেবেন।
কিছুক্ষণ আগে পর্যন্ত মনে হচ্ছিল প্ল্যানটা গড়বড় হয়ে যেতে পারে, ট্রেন হয়তো আমরা পাবো না, কিন্তু এখন সব প্রবলেম সলভ, সমস্যা থাকতেই পারে কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে। তাই চলুন আর সময় নষ্ট করে লাভ নেই, এনজিপি স্টেশনের দিকে এগিয়ে যাওয়া যাক।